আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খুব সুন্দর একটা জায়গা আসলাম। অনেকেই এই জায়গাটা চিনে থাকে। এটা হলো মৈনট যে ঘাট, সেই ঘাটের একদম পূর্ব প্রান্ত। আগে বর্ষার সময় এই জায়গা অবধি আসা যাইত না, কিন্তু বর্তমানে আসা যায়। তো এখানে আসলে আপনি যে জিনিসটা দেখতে পাবেন সেটা হলো বর্তমানে এখানে বালুর বস্তা ফেলা হয়েছে সরকারের পক্ষ থেকে, যাতে নদী ভাঙন না হয়। এবং ভবিষ্যৎ পরিকল্পনা আছে এই বাঁধ তীরবর্তী জায়গা থেকে একটা লম্বা রোড হবে, যেটা একদম মাওয়া পর্যন্ত গিয়ে পৌঁছাবে, মানিকগঞ্জ থেকে শুরু করে। এই হচ্ছে সেই মৈনট ঘাটের একদম পূর্ব প্রান্ত পর্যন্ত দেখতে পাচ্ছেন যেটা। আর ওইখানটা হচ্ছে, এর আগে একটি ভিডিও করেছিলাম আমি দাঁড়িয়ে ওইখানে একা, হয়তো 3-4 মিনিটের একটা ভিডিও। সেখানে দেখিয়েছিলাম যে ওখান থেকে ওই পর্যন্ত বাঁধটা শেষ করা হয়েছে, আর এখান থেকে এই পর্যন্ত শেষ করা হয়েছে। মাঝখানে যে ছোট খালটা, সেই খালটা রাখা হয়েছে যাতে দোহারের অভ্যন্তরে পানি ঢুকতে পারে, অর্থাৎ দোহারের ভিতরে যে ছোট ছোট খালগুলি আছে সেগুলো পানি প্রবেশ করতে পারে, সেগুলোতে যাতে প্রাকৃতিক যে পরিবেশটা সেটা দোহারের রক্ষা পায় এবং দোহারের বর্জ্য ব্যবস্থাটা যাতে ঠিক থাকে। কারণ এই নদীমাতৃক হয়েই, নদী দিয়েই একটা পর্যায়ে শেষ পর্যন্ত বাংলাদেশের প্রায় সব জায়গায় নদী দিয়ে বর্জ্যটা চলে যায়, বড় কোনো খোলা উৎসের দিকে ছুটে যায়। তো যদি পানি আরও বাড়ে তাহলে হয়তো কিছুদিনের মধ্যে এখানে আর আসতে পারবেন না, কারণ গতবারের আগের বার বা তার একবার আগে এখানটা কিন্তু পুরোটা পানি দিয়ে ডুবে গিয়েছিল, যেটাই ছিল খুব সাধারণ দৃশ্য। কিন্তু বর্তমানে কিন্তু এটা কিছুদিন যাবৎ ডুবছে না, এরকমই থাকছে। মানুষ অর্থাৎ মৈনট এসে সোজা এই পর্যন্ত প্রায় 1 কিলোমিটার আরও পূর্বে আসতে পারছে। আসলে এই মৈনট আর মিনি কক্সবাজারকে এখন তেমন আর একটা পরিচয় করে দিতে হয় না। ঢাকার অনেকেই জানে যে এখানে একটা জায়গা আছে যা আপনাকে কিছুটা সাগরের ফিল, অর্থাৎ সাগর দেখতে যেরকম ভরা পানির মৌসুমে আপনাকে পশ্চিম দিক তাকালে আপনি ওরকমই একটা ফিল পাবেন। আর যদি বাতাস থাকে প্রচুর ঢেউ দেখা যায়। আর ওই যে দেখছেন দূরে একটা ট্রলার, এই ট্রলারে করে 70-80 টাকা ভাড়া নেয়, আপনি ওপার যেতে পারবেন ফরিদপুর, সেখানে ঘুরতে পারবেন, আবার দিন থাকতে ফেরত আসতে পারবেন। অর্থাৎ এখানে আসলে আপনি ইচ্ছা করলে সারাদিন ব্যাপী ঘুরতে পারেন। সারাদিন ঘুরতে ফিরতে পারবেন এবং এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তাজা ইলিশ মাছ ভাজা পাবেন, অন্যান্য তরকারি যা চান সেটা সব পাবেন। তো আপনাদের সবাইকে মৈনট আসার অনুরোধ জানিয়ে আমার এই ভিডিওটা শেষ করব। তবে তার আগে দেখুন, অনেকে নদীর মাঝে ঝিলমিল রোদের আলো দেখতে চায়। তারা ভাবে এটা হয়তো বিকেলেই হবে, বিকেলবেলায় এটা দেখা যায়। আসলে না, এটা ঠিক দুপুরের সময় দেখা যায়। এই দেখেন সেই দৃশ্যটা দেখাচ্ছি। এখন বাজে টাইম হয়তো বা 4টার আশেপাশে হবে, বা 3:30 হতে পারে। দেখেন কি সুন্দর নদীর মাঝে ঝিলমিল করছে পানি। ধন্যবাদ আপনাদেরকে, আবারও পদ্মার পাড়ে ঘুরতে আসার অনুরোধ জানিয়ে আমাদের দোহারে মৈনট মিনি কক্সবাজার যেটা বলে, সেখানে ঘুরতে আসার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।